ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ চ্যানেলে আপনাদের সামনে হাজির হয়েছি আমি দি টেক উইথ মি টু। আপনারা এই চ্যানেলটিকে আমার লাইভ কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটি অন করবেন। বেল বাটনটি অন করলে যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের চ্যানেলে গিয়ে উপস্থিত হয়। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনছেন। আমি যে আজকে আলোচনা করব সেটি হচ্ছে, আপনারা তো ভিডিও ছাড়ছেন চ্যানেলে, সেই ভিডিও আপনাদের কোন কোন টপিকস থেকে, ডিভাইস টপিকস থেকে দেখছে, অ্যানালাইটিক্স করছে। ওমেন, সেই মেনগুলো কোন কোন মানুষগুলো আপনাদের ডিভাইস থেকে দেখছে, না টিভি থেকে দেখছে, না কম্পিউটার থেকে দেখছে, না অন্য অন্য কোনো টপিকস থেকে দেখছে। চলুন তাহলে আজকে আর কথা না বেরিয়ে সেই ভিডিওটিতে, সেই টপিকসেতে আমরা চলে যাই। তবে হ্যাঁ, আরেকটি কথা বলতে ভুলে গেছি, যদি ভিডিওটি আপনারা স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু আপনাদের সামনে থেকে মূল্যবান কোনো কিছু জিনিস এড়িয়ে যাবেন, এড়িয়ে গেলে কিন্তু বুঝতে পারবেন না। আর সম্পূর্ণ ওয়াচ করবেন, ওয়াচ করে কিন্তু দেখবেন আজকে মূল্যবান সেই টপিক্সটি আমি আলোচনা করছি, ডিভাইস টপিক্স। তাহলে আমি যে আজকে আমি আলোচনা করব ভিডিওটিতে কোন কোন টপিকস নিয়ে। আমরা সর্বপ্রথম কি করব, ওয়াইটি স্টুডিওতে চলে যাব। ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর আমরা এখানে দেখব যে ড্যাশবোর্ড, কন্টেন্ট অ্যানালাইটিক্স, কমিউনিটি, আর্নিং। এখানে আমরা অ্যানালাইটিক্সে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে উপরে দেখতে পাচ্ছি টেন্স ওভারভিউ, কন্টেন্ট অ্যানালাইটিক্স। প্রথম থেকে আমরা শুরু করি টেন্স থেকে শুরু করব। এখানে দেখেন, ক্লিক করে দেখতে পাচ্ছি টপ কন্টেন্ট নিয়ে ভিডিওটি ছাড়া হয়েছে। এখানে যদি টপ কন্টেন্ট নিয়ে আমরা ভিডিও ছাড়ি, সেই টপ কন্টেন্ট ভিডিওটিতে আমরা র্যাঙ্কিংয়ের পথে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। এখানে আমার সাজেস্ট করেছে ইউটিউব যে টপ কন্টেন্টের মাধ্যমে আমাদের ভিডিওকে ছাড়তে বলেছে। তারপরে ওভারভিউতে ক্লিক করলে দেখতে পাচ্ছি আমরা টপ কন্টেন্ট সাজেস্ট। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছি নিউ ভিউয়ার্স, শর্ট, লাইভ স্ট্রিমস, ভিডিওস দেখতে পাচ্ছি। এখানে অ্যানালাইটিক্স, এখানে মূল কাহিনী। এখন দেখুন অ্যানালাইটিক্সে যাচ্ছি, অ্যানালাইটিক্সে গিয়ে আমাদের সেই মূল কাহিনীগুলি শুরু হচ্ছে। দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি ডিভাইস টপিক্স। আমরা যে আলোচনাটি করেছি সেই আলোচনা হচ্ছে ডিভাইস টপিক্স। আমার যে মোবাইলটি দেখতে পাচ্ছেন, এই মোবাইলটি থেকে আমরা আমাদের যে ভিডিওগুলি দেখছে, মানুষ সবচেয়ে বেশি দেখে মোবাইল থেকে 99% দেখছে, আর টিভি থেকে দেখছে হচ্ছে 60%, আর টপ কন্টেন্ট ট্যাবলেট থেকে দেখছে হচ্ছে 2%, আর কমিউনিটি থেকে দেখছে হচ্ছে 1%। এইজ, এখানে দেখুন যে আমি এখানে যদি একটি খাতা নিয়েছি, এখানে দেখুন এই এইজটি দেখুন কোন কোন বৎসরে, কোন কোন বয়সের মানুষরা আপনার এই ভিডিওটি দেখে। তো এখানে দেখতে পাবো আমি আমার কোন কোন বয়সে ব্যক্তিরা এই টিভি বা ভিডিওটি দেখতে আগ্রহী মোবাইল দিক থেকে। তবে দেখুন, আমরা একটা ইউটিউব চ্যানেলে কাজ করছি, আমাদের সাবস্ক্রাইবার, ভিউজ, আমাদের ওয়াচ টাইম অত্যন্ত প্রয়োজন। আমাদের এই সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম, ভিউজ আমাদের তখনই আসবে যখনই আমরা রেগুলারিটি মেনটেন করে চলবো। আর রেগুলারিটি যখন মেনটেন করে চলবো, তখন ধীরে ধীরে একটি কাজের মধ্যে ইমপ্রুভ হবে তখনই যখন অ্যাক্টিভ থাকবেন। ডেলি দিনে আপনারা যে ভিডিও আপলোড করেন, সেই ভিডিও সেটিংসের ক্ষেত্রে কিন্তু কিছু ভুল রয়েছে। আমরা ভিডিওগুলি আপলোড করি, এই যে আমরা ইউটিউবের মধ্যে আসি, ইউটিউবের মধ্যে এসে কিন্তু আমাদের কি করি, প্লাস আইকনে ক্লিক করি। প্লাস আইকনে ক্লিক করার পর আমাদের যে কাঙ্ক্ষিত ভিডিওটি আছে গ্যালারি থেকে নেই, গ্যালারি থেকে নেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করি। নেক্সটে ক্লিক করার পর আমরা আমাদের ভিডিওটি এখানে শ্যুট করি। ভিডিওটি শ্যুট করার আগে কিন্তু দেখুন এখানে টাইটেল লিখতে হবে, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, আমাদের এই সমস্ত জিনিসগুলি কিন্তু প্রপারলি সঠিকভাবে দিতে হবে। এই দেখুন টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ। প্রথমে আমাদের টাইটেল লিখতে হবে। টাইটেল লেখার পর এখানে কতগুলি ভিজিবিলিটি, আনলিস্টেড, তারপরে হচ্ছে আমাদের লোকালিটি, কিভাবে আমরা আমাদের ভিডিওকে, এখানে কতগুলি সেটিংস রয়েছে, তারপরে এনালাইটিক্স, তারপরে হচ্ছে আমাদের এআই কন্টেন্ট, তারপরে
আমাদের এখানে যে টপিক্সটি প্রথমে যে আমাদের এখানে সেটিংসটির মধ্যে ভুল আমরা করে থাকি পেড প্রমোট। আমরা তো ভাই পেড প্রমোট করি না, আমাদের নিজস্ব ভ্যালু, আমরা নিজস্ব ভ্যালু ওভার করি। এই জন্য আমাদের ভাই আমাদের কেনার তো আমাদের নয়, আমাদের নিজস্ব ফেস ভ্যালু দিয়ে আমরা ভিডিও করি। এই ফেস ভ্যালু দিয়ে নিজস্ব কন্টেন্ট আমরা তো কিনে নিচ্ছি না কারো কাছ থেকে, তো আমরা কেন পেড প্রমোটে এখানে ইয়েস করব, এখানে আমাদের নো করে দিতে হবে। তবে ইউটিউব অ্যালগোরিদম দেখুন তখনই বুঝবে যখনই আপনারা আপনাদের ভিডিওকে প্রপারলিভাবে সেটিংসের মাধ্যমে সুন্দরভাবে আপনারা আপলোড করবেন। আরেকটা কথা বলছি, আপলোড করবেন ভিডিও ঠিকই, কিন্তু আপনারা সরাসরি পাবলিশ করবেন না, আনলিস্ট করে কিন্তু আপনারা আনলিস্ট করে ভিডিও আপলোড করবেন। কারণ সেগুলোতে কোনো সেটিংস আছে, প্রপারলিভাবে সেটিংস আর ভিডিও এসইও না করলে তো আমরা সঠিকভাবে সম্পূর্ণ দিতে পারি না। আগে ধরুন একটি পোশাক যদি আপনি পরেন, অর্ধেক পোশাক পরবেন, অর্ধেক পোশাক পরে যে ছেড়ে দিয়ে কি আপনি যাইতে পারবেন কোথাও? যেতে পারবেন না। ঠিক তেমনই চ্যানেলের ক্ষেত্রে একই, আপনারা একটি ভিডিও যখন আপলোড করবেন, আপনাদের সেটিংসগুলি সঠিকভাবে হলো না, আপনাদের এসইও করা হলো না, ডেসক্রিপশন দেওয়া হলো না, না দিয়ে আপনি পাবলিশ করে দিলেন, আপনার ভিডিও কিভাবে র্যাঙ্কে আসবে, কিভাবে র্যাঙ্ক করবে? তো আপনাদের ভিডিওকে তখনই র্যাঙ্ক করবে প্রপারলিভাবে আপনারা সেটিংসগুলি সঠিক করবেন। সঠিক করার ফলে আপনারা ট্যাগকে সঠিকভাবে কাজে লাগান, ট্যাগকে সঠিকভাবে কাজে লাগাইলে আপনাদের সেই ভিউ বাড়লে সাবস্ক্রাইব বাড়বে, সাবস্ক্রাইব বাড়লে ওয়াচ টাইমও আপনার বাড়বে। ওয়াচ টাইম আপনার বাড়বে, ওয়াচ টাইম যখনই বাড়বে, একটা লং চ্যানেলের ক্ষেত্রে আমরা জানি 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম আমাদের অত্যন্ত প্রয়োজন, তবে আমরা আমাদের চ্যানেলকে মনিটাইজ করতে পারবো। ভাই একটা কাজের ক্ষেত্রে ধৈর্য অপেক্ষার সময় তো ভাই থাকতেই হবে। আজকে আসলাম কালকে যে ইউটিউবে সফলতা গ্রহণ করলাম এটা নয়। তো ইউটিউব সফলতা গ্রহণ করব যখনই আমরা আমাদের কাজকে ইমপ্রুভ করব ধীরে ধীরে। দেখুন আমাদের প্রত্যেক দিন ডেলি দিনে একটি করে ভিডিও আপলোড করতে হবে। ডেলি দিনে একটি ভিডিও আপলোড করলে তাহলে আমরা আমাদের সেই পার্থক্যটা নিজেই বুঝতে পারবো। আর আমাদের সঠিকভাবে প্রপারলিভাবে ভিডিও সেটিংসগুলি সঠিকভাবে দিতে হবে। আর আমি যে আজকে থাম্বনেল দেখে যে আপনারা ক্লিক করেছেন, আশা করি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন, আর আমিও সঠিক কিছু আপনাদের সামনে বলে বোঝাতে পেরেছি। আর যদি কোনো আপনাদের ভিডিও এ ধরনের ভিডিও আপনাদের লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে জানাবেন। আর লাইক কমেন্ট সাবস্ক্রাইবের পাশাপাশি বেল বাটনটি আশা করি অন করে দিবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। নেক্সট দেখা হচ্ছে পরবর্তীতে কোনো ইউটিউব রিলেটেড ভিডিও নিয়ে। আজকের মতে টাটা, বাই বাই, খোদা হাফেজ।